কই যে গেল কইতে পারলাম না। ওকে ফাইন, ঠিক আছে। আর লাগবে না, আর লাগবে। ঠিক আছে, তাকবীর করে চাই। কোরআনের একটি আয়াতের অংশ দিয়ে আল্লাহ তাআলা যখন তালুতকে বাদশা বানিয়ে দিলেন, তখন ওই সমাজের লোকেরা জিজ্ঞাসা করেছিলেন যে তার কি যোগ্যতা আছে এই বাদশাহিত্য হওয়ার। আল্লাহ তাআলা বলছেন তাকে আমি দুইটা যোগ্যতা দিয়েছি। তার একটা হলো ইলম, জ্ঞান, আর একটা হলো শারীরিক সক্ষমতা। কথাকে বুঝাইতে পারছে কিনা? সুতরাং জাতির নেতৃত্ব দিতে হলে, সমাজের নেতৃত্ব দিতে হলে অবশ্যই জ্ঞান এবং শারীরিক যোগ্যতা অবশ্যই কি প্রয়োজন। এই শারীরিক যোগ্যতা তৈরি হয় বিভিন্ন খেলাধুলার মাধ্যমে। এই খেলাধুলা করার জন্য বাংলাদেশে যে পরিবেশ হওয়ার কথা ছিল, আমরা দেখেছি 15 বছর ধরে যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে, সেই দিকে কোনো খেয়াল নাই। এই জায়গা সম্পত্তি দখল করে নিজেদের আখের গুছানোর কাজে সবাই ব্যস্ত হয়ে পড়েছিলেন। আমরা ধিক্কার জানাই। আমি আশ্বস্ত করতে চাই আপনাদেরকে, আমি এমপি হই বা না হই, এই সমাজের মানুষরা, যুবকরা, শিক্ষিত যুবকরা যেন বহে না যায়, কর্মসংস্থানের অভাবে যেন নানামুখী কর্মতৎপরতার সাথে জড়িত না হয়, সেই ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। কোন জায়গা যদি এরকম থাকে সরকারি জায়গা দখল করে বসে আছে, তাহলে সেই জায়গা উদ্ধার করে এই এলাকায় একটি মাঠ তৈরি করে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে জানাতে চাই, এখানে আমার সামনে যারা আছেন তারা আমার বয়সী কম। এই এলাকা কিন্তু একটা এরকম জায়গা ছিল না, এটা নদী ছিল, জানেন তো আপনারা নাকি? বড় খাল ছিল। আমি তখন মোহাম্মদপুরে বসবাস করি, কাদেরাবাদ হাউজিং এর পাশে। প্রত্যেক মাসে এই এলাকায় নৌকা করে এসে মানুষকে দিনের কথা বলার জন্য, বুঝানোর জন্য দীর্ঘ বছর ধরে আমি কাজ করেছি। আমি এই এলাকার মাটি মানুষের সাথে সম্পৃক্ত। আজকে যে জায়গায় দাঁড়িয়ে আমি কথা বলছি, মাটিতে দাঁড়িয়ে, এই জায়গায় একসময় আমি নৌকায় দাঁড়িয়ে কথা বলেছিলাম। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, একটি সুন্দর সমাজ তৈরির জন্য, মাদক মুক্ত একটি সমাজ তৈরির জন্য, অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী একটি বাংলাদেশ তৈরি করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘ বৎসর ধরে আন্দোলন করে যাচ্ছে, ইনশাআল্লাহ করে যাচ্ছে। আগামীর নির্বাচনে আমাদের অঙ্গীকার, যদি আমরা ক্ষমতায় যেতে পারি, আমরা শাসক হব না, আমরা ক্ষমতায় গেলে মানুষের সেবক হয়ে মানুষের ধার গোড়ায় মানুষের সেবা যেন পৌঁছে দিতে পারে, সেই কাজ করবে ইনশাআল্লাহ। এই পাশে আরেকটা আছে, এই পাশে আরেকটা আছে। ভাই, এই হোসেন ভাই, কবে থাকবেন না? আমাদের অঙ্গীকার বেকার যুবকদেরকে কর্মসংস্থান করে দেওয়া, আমাদের অঙ্গীকার এদেশের মহিলাদেরকে নিরাপত্তা দান করে তাদের সম্মান বোধ বজায় রাখা। কি আপনাকে একমত কিনা বলেন? সুতরাং ওই স্লোগানটা দিয়ে আমি আমার প্রোগ্রাম শেষ করতে চাই, যে স্লোগানের মাধ্যমে বাংলাদেশ 5 আগস্ট স্বাধীন হয়েছিল, যে স্লোগানকে কেন্দ্র করে 1400 জন শহীদ শাহাদাত বরণ করেছিল, যে স্লোগানকে কেন্দ্র করে 30,000 পঙ্গুত্ব বরণ করেছিল, যে স্লোগানকে কেন্দ্র করে 15 বৎসরের স্বৈর শাসক শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছিল, সেই স্লোগানটা কি? সেই স্লোগানটি ছিল, ভুলে গেছেন আপনারা? আবু সাইদ মুগ্ধ, শেষ হয় নাই যুদ্ধ। ভুলে গেলে কেমন হবে ভাই? শেষ হয় নাই যুদ্ধ, আবু সাইদ মুগ্ধ। আবু সাইদ এবং মুগ্ধদের মতো লোক থাকবে, ভবিষ্যতে থাকবে, যদি কোনো ফ্যাসিস্টের জন্মগ্রহণ করার, আত্মপ্রকাশ করার এই বাংলা জমিনে হয়।
আপনাদেরকে সবাইকে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা আয়োজক তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।